হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। তো এই যে ভিডিওটা দেখছো, এটা 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিন আমরা পুরো ফ্যামিলি মিলে চলে গেছিলাম বিপত্তারিণী মন্দির দর্শন করতে। এর আগে একটা ভিডিওতে তোমরা আমার দেখেছো বিপত্তারিণী মন্দিরের পুরো যে ব্লগ সেটা আমি করেছিলাম, বাট এই দিন আর ব্লগ করা হয়নি। বাট কিছু কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিপত্তারিণী মন্দিরের সম্পর্কে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখো আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, এই যে শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, ছেলে সবাই মিলে একসাথে গেছিলাম। আর ভীষণ ঠান্ডা, ওই জন্য টুপি, মাফলার, জ্যাকেট সব পরে যেতে হতো। ভীষণ ঠান্ডা, কলকাতাতে ভীষণ ঠান্ডা পড়েছে, আর অন্যান্য জায়গাতেও শুনছি খুবই ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে প্লিজ কমেন্ট করে বলো। তো দেখো এখানে আমরা বিপত্তারিণী মন্দিরের এই যে ফ্রন্ট সাইডটা এন্ট্রি নিচ্ছি। তো আগেও তোমাদের দেখিয়েছি এখানে গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এই যে সামনের দিকটা দেখছো, এখানে কিন্তু গাড়ি পুজো দেওয়া হয়। আর এই যে শেড দেওয়া জায়গাটা, এখানটা কিন্তু মিষ্টির দোকান আছে। কেউ যদি পুজো দিতে চায় তাহলে এখান থেকে মিষ্টি কিনে অনায়াসে পুজো দিতে পারে। আর এখানে কিছু কিছু জায়গাতে দেখো গাড়ি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এই যে গেরুয়া বস্ত্র পরে দেখতে পাচ্ছ না, ইনি হচ্ছেন গাড়ি পুজো করেন, মানে এখান থেকে গাড়ি পুজো যারা করেন তাদেরকেও পাওয়া যায় পুরোহিতদের। তো এখানে একটু ফটো সেশন হচ্ছিলো। আমার ছেলে কিছুতেই দাঁড়ায় না, জানোই তো কীরকম দুষ্টু, ও দাঁড়াবে না, ও হাতে একটা ক্যামেরা নিয়ে আছে, ওই ক্যামেরাটা দিয়ে ফটো তুলছে। ফটো আসলে একটু বাচ্চাদের খেলনা ক্যামেরা। তো এখানে দেখো আমি, শাশুড়ি মা আর ছেলে দাঁড়িয়ে আছে। আর ওই ব্যাক সাইডে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু হাত ধোয়ার কল আছে। তো একটু হাত ধুয়ে নিয়ে আমরা ঠাকুরের কাছে গেলাম। আর ওখানে কিন্তু জুতো রাখারও জায়গা আছে। তোমাদেরকে আগের ভিডিওটা যদি আমার দেখে থাকো বিপত্তারিণী মন্দিরের, তো তখনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওখানে জুতো খুলে রাখার জায়গা আছে বিনা পয়সায়, ঠিক আছে? তো এখানটায় আমরা দেখে দেখো বিভিন্ন ঠাকুর আছে, সেই ঠাকুরগুলো দর্শন করছিলাম। তো এই যে ব্লগটা, এই ব্লগটা অ্যাকচুয়ালি অনেক আগে ডিটেলসে তোমার সাথে শেয়ার করেছি বলে আমি অত ডিটেলসে আর গেলাম না। তো আমি জাস্ট একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর মন্দিরটা। এবং এই গল্পটা আমি আমার শ্বশুর শাশুড়িকে বিপত্তারিণী মন্দিরে গল্পটা করেছিলাম বলে, আমার হাজব্যান্ড আর আমি বলেছিলাম বলে ওরা বিপত্তারিণী মন্দির দেখার জন্য আবার বলেছিল যে যাবে। তো যেহেতু আমার ছেলের জন্মদিন ছিল, ওরা এসেছিল, তো সেই জন্য ওদেরকে নিয়ে আমরা গেছিলাম একসাথে, তো ওদেরকে দেখানোর জন্য। তো এইটাই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, যতটা আমি পেরেছি ততটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আগের ভিডিওটা বা ব্লগটা কেউ না দেখে থাকো বিপত্তারিণী মন্দিরের, তাহলে এই ব্লগটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে মন্দিরটা কতটা সুন্দর। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজপুরে অবস্থিত, এবং কীভাবে যায় সেইটা কিন্তু তোমরা আমার আগের যে ব্লগটা রয়েছে বিপত্তারিণী মন্দিরের, সেই ব্লগটাই দেখে নেবে, কারণ আমি সেখানে সব ডিটেলস বলে দিয়েছি যে কিভাবে মন্দির দর্শন করবে, কিভাবে যাবে মন্দিরে, সে সব কিছু কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের। এখানে দেখো বিভিন্ন মূর্তি রয়েছে, তোমাদের সাথে আমি আগের ভিডিওটাও শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো মূর্তিগুলো। বিভিন্ন ঠাকুরের মূর্তি, এটা কিন্তু নৃসিংহ অবতার, আর এটা হচ্ছে মা দুর্গা। তো বিভিন্ন রূপ মায়ের এখানে রয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে দেখছিলাম ভিডিওটা, চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা দেখো, যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, দেখো কতটা সুন্দর। মন্দিরের পুরো এরিয়াটা হচ্ছে এটা। ওরা কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, আমাকে বারণ করলো ভিডিও করতে, ওই জন্য কিছুটা টাইম আমি ভিডিও করতে পারিনি। তারপর মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। যদি কোনোদিন সম্ভব হয় তোমাদেরকে আমি লাইভ দেখাবো মায়ের মন্দিরে পুজো, যদি আমি পারি, তোমাদেরকে কথা দিলাম। যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই মায়ের মন্দিরে পুজো আমি তোমাদের লাইভ দেখাবো। তো দেখো এখানে মায়ের মন্দিরে পুজো হচ্ছিল, আমরা একটু বসে ঠাকুর দর্শন করে তারপর নিচে চলে এলাম। মানে ওটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে রয়েছে, আর আমরা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর যেটা, সেখানে চলে এলাম। তো এখানে দেখো এই যে জায়গাটা, এখানেই কিন্তু ওই গাড়ি পুজো হয়। আর আমরা সবাই মিলে গেছিলাম, তো ওই জন্য একটু ভাবলাম যে একটু ধূপ দিয়ে, মানে ওরা ভেবেছিল ধূপ দেবে, তো ধূপ নিয়ে যাওয়া হয়েছিল, সবাই মিলে ধূপ দেওয়া হলো, ঠিক আছে? তো ধূপ দিয়ে তারপরে আমরা ওখান দিয়ে বেরিয়ে এসেছিলাম, এবং তোমাদের সাথে কিছু কিছু ছবি আমি শেয়ার করছি। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।